একজন জাপানি রোগী যিনি ক্যান্সারে আক্রান্ত, তিনি কলকাতা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে, তবে তার পরিবারের কেউ নেই, কেউ যোগাযোগ করেনি। ভাষাগত সমস্যাটা রয়েছে, খাদ্যাভ্যাসের একটা সমস্যা রয়েছে, আর এইটা নিয়ে এই মুহূর্তে অথই জলে কলকাতা মেডিকেল কলেজ। তারা এবার সাহায্য চাইছে, সাহায্য চেয়ে এবার কিন্তু তারা স্বাস্থ্য ভবনে এই বিষয়ে জানাচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের চিঠি দিয়ে তারা জানাচ্ছেন যে এই রোগীর দায়িত্ব দায়ভার কে নেবে সেই প্রশ্ন তারা করছেন, যদিও উত্তর এখনো পর্যন্ত অধরা। আমরা চেষ্টা করে যাচ্ছি, এই প্রবলেমগুলো আছে, খাদ্যাভ্যাসের প্রবলেম, কথাবার্তার প্রবলেম। যদিও একটা বেনিফিট হচ্ছে ইনি একটু ইংরেজি বোঝেন, ভাঙা ভাঙা ইংরেজি বলারও চেষ্টা করেন। আমরা তো পেশেন্ট আগের থেকে সুস্থ হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আর কি যতটা তাড়াতাড়ি ওনাকে রিকভার করিয়ে ওকে কোনো রিলায়েবল জায়গায় দেওয়া যায়, কারণ ওর কেউ নেই সারা ভারতে। জাপানি কনসুলেটও ঠিক রেসপন্ড করছে না। স্বাস্থ্য ভবনকে সমস্ত কিছু আমরা জানিয়েছি, দপ্তর যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে চলবো। ক্যান্সার আক্রান্ত জাপানি বৃদ্ধ মিসিহিহিরো কাতাকে নিয়ে চরম সমস্যায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনকে। এই রোগীকে নিয়ে, বিদেশি রোগীকে নিয়ে তারা কি করবে এবং বিপুল খরচার দায়ভার কে বহন করবে এবং হাসপাতাল থেকে ছাড়ার পর কাদের হাতে হস্তান্তর করা হবে এই রোগীকে, তা নিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে স্বাস্থ্য ভবনকে। স্বাস্থ্য ভবন লিখিতভাবে জানাক এবং নির্দেশ দিক এই জাপানি বৃদ্ধ রোগীকে নিয়ে কি করবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।